পরবর্তীতে এআই তার নিজের ভুল স্বীকারও করেছে যে হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি আসলে ভিডিওটা এতটাই রিয়েল ছিল যে আমি বুঝতে পারিনি এটা এআই জেনারেটেড ছিল না রিয়েল ভিডিও ছিল। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। দেখেন কি একটা অদ্ভুত ঘটনা। আজকে আমি একটা ভিডিও নিয়ে অনেক কনফিউজ ছিলাম যে এটা আসলে রিয়েল ফুটেজ নাকি এআই জেনারেটেড ভিডিও। তো আমি কি করি, আমি এআইকেই সেই ভিডিওর লিঙ্কটা দেই, দিয়ে তাকে জিজ্ঞাসা করি এটা কি এআই জেনারেটেড ভিডিও নাকি রিয়েল ভিডিও। তো সে আমাকে উত্তর দেয় যে এটা এআই জেনারেটেড ভিডিওর মতো মনে হলেও, মানে সেই ক্যাটাগরিতে থাকলেও এটা আসলে এআই জেনারেটেড না, এটা একটা রিয়েল ফুটেজ। কারণ ফুটেজটা এতটাই বাস্তব দেখা যাচ্ছিল, আমি নিজে কনফিউজ ছিলাম। ভিডিওটা ছিল আপনার এআই জেনারেটেড ফোল্ডারের মধ্যে, কিন্তু দেখতে একবারে হুবাহু মনে হচ্ছে যে রিয়েল ফুটেজ। তা আমি কনফিউজ ছিলাম যে এটা এতটা বাস্তব কিভাবে হয়। আমি কি করি, আমি ভিডিওর লিঙ্কটা এআইকে দেই, দিয়ে আমি তাকে জিজ্ঞাসা করি যে আসলে এটা কি এআই জেনারেটেড নাকি রিয়েল ফুটেজ। তো এআই আমাকে উত্তর দেয় যে এটা এআই এর ফোল্ডারে থাকলেও এটা একটা রিয়েল ফুটেজ। তো আমি আপনাদের সাথে এই বিষয়টা আজকে একটু দেখাতে চাই আসলে বিষয়টা কি ঘটলো, এবং কি পরবর্তীতে এআই তার নিজের ভুল স্বীকারও করেছে যে হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি আসলে ভিডিওটা এতটাই রিয়েল ছিল যে আমি বুঝতে পারিনি এটা এআই জেনারেটেড ছিল না রিয়েল ভিডিও ছিল। তো এই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো এআই কিভাবে মিস্টেকটা করলো এবং সে তার নিজের ভুলও স্বীকার করেছে। তো দেখেন, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি। তো দেখেন, এই যে এই ফ্রিপিকের এই ওয়েবসাইটের এখানে এআই জেনারেটেড ভিডিও, এই ভিডিওটা একটা এআই জেনারেটেড ভিডিও। আমি যদি একটু আপনাদেরকে বড় করে দেখাই, দেখে বুঝতে পারবেন। এটা আসলে এআই ক্যাটাগরির মধ্যে ফ্রিপিক রাখছে। এই যে এখানে এআই জেনারেটেড লেখা আছে, আর আমি নিজেও সার্চ দিয়ে এটা এআই জেনারেটেড থেকেই কিন্তু এই ভিডিওগুলো পাই। তার মধ্যে আমি এই ভিডিওটা ওপেন করি। ওপেন করার পরে আমি এটা ওপেন করার পরে দেখলাম, দেখে আমাকে একবারে রিয়েল মনে হচ্ছিল। তা আমি কি করি, আমি লিঙ্কটা কপি করি। লিঙ্কটা কপি করে আমি এআইকে দেই, আমি চ্যাট জিপিটিকে দিই। চ্যাট জিপিটিকে দিয়ে তাকে জিজ্ঞাসা করি এটা কি রিয়েল ফুটেজ নাকি এআই জেনারেটেড। তো দেখেন সে আমাকে উত্তরটা কি দেয়। সে কিন্তু এখানে রিসার্চ করছে, এই যে কোন ওয়েবসাইট থেকে নেওয়া, কোন ক্যাটাগরি থেকে নেওয়া, সেই সব কিছু দেখার পরে আমাকে উত্তরটা দিল, আপনার দেওয়া ফ্রিপিক লিঙ্কটি একটি ভিডিও, তবে এটি এআই দিয়ে তৈরি নয়, বরং রিয়েল ফুটেজ এর মতো লুকানো হলেও এটি একটি স্টক ভিডিও ক্লিপ। ফ্রিপিক সাধারণত থাম্বনেইলের জন্য প্রিমিয়াম এআই জেনারেটেড ইমেজ ট্যাগ দেয়। আচ্ছা যাই হোক, এখানে সে বিস্তারিত জানায় সে ফ্রিপিক আসলে কি কি করছে না করছে। পরবর্তীতে সার সংক্ষেপে সে আমাকে বলে ভিডিওটি বাস্তব রেকর্ডিং, এটি এআই জেনারেটেড নয়। ঠিক আছে, তখন আমি কি করি, আমি তাকে এই যে ওই ভিডিওটার একটা স্ক্রিনশট নিয়ে তাকে এখানে দেখাই। দেখানোর পর তাকে জিজ্ঞাসা করি বাট এটা এরকম কেন, এটা দেখতে এরকম এআই জেনারেটেড ক্যাটাগরির মধ্যে কেন পড়ছে। তো দেখেন সে আমাকে উত্তর দেয়, ভালো লক্ষ্য করেছেন, ছবিটি স্পষ্টভাবে লেখা আছে এআই জেনারেটেড, তবে ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি। ভিডিওটি আসলে এআই দিয়ে তৈরি, এটি বাস্তব রেকর্ডিং নয়। তাহলে আপনার প্রশ্নের উত্তর, এই ভিডিওটি এআই দিয়েই জেনারেট করা হয়েছে, যদিও দেখতে বাস্তব ফুটেজের মতো লাগছে। তাহলে কিভাবে বুঝবেন? ফ্রিপিক এখন এমন অনেক হাইপার রিয়েলিস্টিক এআই জেনারেটেড ভিডিও যোগ করছে যেগুলো দেখতে একেবারে বাস্তবের মতো। তাই এখন থেকে যদি কোনো ভিডিওর উপরে বা পাশে এই ধরনের লেবেল থাকে এআই জেনারেটেড, তাহলে সেটি ফ্রিপিকের নিজস্ব এআই জেনারেটর দিয়ে তৈরি। অর্থাৎ এই ভিডিওটা আসলে এআই এরই তৈরি, ফ্রিপিকের নিজস্ব এআই জেনারেটেড সার্ভিস থেকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। উপসংহারে সে আসলে বলে যে এই ভিডিওটা এআই জেনারেটেড ভিডিও, তবে দেখতে বাস্তবধর্মী। চ্যাট জিপিটি পরবর্তীতে স্বীকার করলো যে এটা এআই জেনারেটেড ভিডিও, কিন্তু দেখতে একেবারেই বাস্তবধর্মী ভিডিওর মতো। পরে আমি তাকে আবারও প্রশ্ন করি, কিন্তু স্ক্রিনশট দিই, কিন্তু এর আগে আপনি আমাকে বললেন যে এটা আসলে এআই জেনারেটেড ভিডিও না, এটা একটা রিয়েল ফুটেজ, এটা কেন বললেন? আমি কনফিউজড হলাম। তাকে যখন এইভাবে করে জিজ্ঞাসা করি তখন সে আমাকে আবারও উত্তরটা দেয়, আপনার বিভ্রান্তি একদম যুক্তিসঙ্গত,
এবং আমি স্বীকার করেছি প্রথমে আমি ভুল তথ্য দিয়েছিলাম। দেখেন, আমরা নিজেরাই কিভাবে কনফিউজড হব, আমরা নিজেরাই কি কনফিউজড হব, এআই নিজেই কনফিউজড হয়ে বসে আছে, এত রিয়েল ফুটেজ দিচ্ছে এআই। ধন্যবাদ, আপনি প্রমাণ সহ বিষয়টি পরিষ্কার করেছেন। সে আমাকে ধন্যবাদও দিল যে প্রমাণ সহ আমি তারা বুঝাই দিলাম যে সে আসলে চিনতে ভুল করছে। চূড়ান্ত সত্য হচ্ছে এই ভিডিওটি এআই জেনারেটেড, কারণ ভিডিওর উপরে স্পষ্টভাবে এআই জেনারেটেড ট্যাগ দেওয়া আছে। এটি ফ্লিপিকের এআই ভিডিও জেনারেটর ব্যবহার করে তৈরি। আমার পূর্বের মন্তব্য ভুল ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটি স্টক ফুটেজ বা রিয়েল ভিডিও হতে পারে, কারণ দেখতে খুব বাস্তব লাগে এবং এআই ট্যাগ তখন দেখা যাচ্ছিল না। কিন্তু আপনি যে স্ক্রিনশট দিলেন তাতে প্রমাণিত হলো যে এটি এআই দিয়ে তৈরি ভিডিও। আপনি কি শিখলেন এখান থেকে? যাই হোক, দেখেন, এআই ধীরে ধীরে এআই যে উন্নত করছে এটা কিন্তু অনেক আগের বিষয় না। এটা এটা মানে এই বছরে বা এর আগের বছর থেকে একটু কথাবার্তা শোনা যাচ্ছিল যে এআই অনেক জটিলভাবে আসবে, অনেক রিয়েলভাবে আসবে, খুব পারদর্শী হবে। কিন্তু এত অল্প সময়ের জন্য গুগল জিমিনি থেকে যে ধরনের ফুটেজগুলো আমরা এখন পাচ্ছি, ইন্টারনেটে দেখা যাচ্ছে, সেগুলোর পাশাপাশি এআই জেনারেটেড এই যে ফ্লিপিকের যে ভিডিওগুলো দেখলাম আজকে, এগুলো আসলে মাথা খারাপ করে দেওয়ার মতো। এআই নিজেও বুঝতে পারতেছে না এটা আসলে রিয়েল ভিডিও না কোনো একটা এআই তৈরি করছে। সেখানে আমরা মানুষরা তো অনেক ধরনের বিভ্রান্ত হবই। যেখানে মেশিন বুঝতে পারতেছে না, সেখানে আমরা কিভাবে বুঝতে পারবো? তো যে কোনো ধরনের ভিডিও দেখলে হঠাৎ করে বিশ্বাস করবেন না কোনটা এআই কোনটা এআই জেনারেটেড না। এইটা একটু লক্ষ্য রাখবেন। এআই নিজেও কিন্তু চিনতেছে না, এক এআই এর তৈরি ভিডিও আরেক এআই নিজেও বুঝতে পারতেছে না যে আসলে এটা এআই দিয়ে তৈরি হইলেও নাকি রিয়েল ফুটেজ, কারণ ফুটেজগুলো এতটাই বাস্তবধর্মী দেখা যাচ্ছে। তো এই জিনিসটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, এই আর কি।